আবহাওয়ার এই মুহূর্তে সবথেকে বড় গুরুত্বপূর্ণ খবর, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হয়ে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের উপকূলের দিকে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। ফলে আগামী কয়েকদিনে বৃষ্টিপাতের প্রকোপ কিছুটা কমতে পারে, কিন্তু তারপরেই দুর্যোগ হানা দিতে পারে আমাদের বঙ্গোপসাগরে। এখন কোন উপকূলে এটি আছড়ে পড়বে এই নিয়ে সঠিক বার্তা পুরোপুরিভাবে পাওয়া যায়নি। পরবর্তী আপডেটগুলিতে আমরা নিয়মিত এই নিয়ে বার্তা দেব। আসলে কি হতে চলেছে এখনই আতঙ্কিত হওয়ার দরকার নেই। তবুও বিষয়টিকে জেনে রাখুন যে বঙ্গোপসাগরে যেহেতু আমরা দেখি বেশিরভাগ ক্ষেত্রেই মে মাসে ঘূর্ণিঝড় তৈরি হয়, কখনো অন্ধ্রপ্রদেশ, কখনো উড়িষ্যা, কখনো মায়ানমার, কখনো বাংলাদেশ, কখনো কখনো পশ্চিমবঙ্গকে আক্রমণ করে ফেলে। ফলে অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়, চাষবাসের ক্ষতি হয়, মৎস্যজীবীদের সমস্যা বাড়ে, অনেক কিছু ক্ষতি হয়। তাই আগেভাগেই কিছুটা আপডেট আমরা দেওয়ার চেষ্টা করছি। আপডেটগুলিতে মডেল অনুযায়ী তারতম্য অবশ্যই থাকছে। বর্তমানে খুব বড় মাপের কিন্তু আমরা এই বিষয়ে আলোচনা করব শেষ ভাগে এই ঘূর্ণিঝড় নিয়ে এই ভিডিওতে। কিন্তু এই মুহূর্তে যেটা রয়েছে, বড় মাপের কোনো অক্ষরেখা বা ঘূর্ণাবর্ত নেই, কিন্তু এখনও যেভাবে জলীয় বাষ্প ঢুকে রয়েছে, ফলে আজ এবং আগামী দুদিন কিছু কিছু বৃষ্টিপাত হতে পারে। 9 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তারপর থেকে হয়তো এই জায়গাগুলো কিন্তু আস্তে আস্তে কমে যেতে পারে। এখনই বৃষ্টিপাত অনেকটাই কমে গেছে, কিন্তু এখনও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে যখন আপনাদের আপডেট দেখাচ্ছি, তখন কিন্তু উত্তরবঙ্গে, বিশেষ করে বিহার সংলগ্ন যে উত্তরবঙ্গ রয়েছে, ঝাড়খণ্ডের জায়গা রয়েছে যেটা মালদার আশেপাশে, সেই জায়গাগুলোতে কিন্তু মেঘ রয়েছে। ফলে উত্তরবঙ্গের জায়গাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো রয়েছে, যেখানে কিছুটা ঝড় বৃষ্টি টাইপের ব্যাপার রয়েছে, বজ্রবিদ্যুৎ সহ। দক্ষিণবঙ্গের উপরেও কোথাও কোথাও আংশিক পাতলা আকাশ মেঘলা দেখা যাচ্ছে। বৃষ্টিপাতের কথা বলেছে আবহাওয়া দপ্তর, বিশেষ করে পশ্চিমের দিকে কিছু অংশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরভাগে কিছু অংশ, এবং বিভিন্ন জায়গাতে ঘুরিয়ে ফিরিয়ে এক পশলা কি দু পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। তাই আপডেটটিকে পুরোপুরি দেখুন, এবং মৎস্যজীবীদের সতর্কতা সম্ভবত আস্তে আস্তে উঠে যাচ্ছে। আজ সম্ভবত আজ থেকেই উঠে যাওয়ার কথা, সেরকমভাবে ঝোড়ো হওয়ার কথা নয়। তবে লোকাল আবহাওয়া সম্পর্কিত আপডেট নিয়ে তবেই কিন্তু আপনারা সমুদ্রে নামার ব্যবস্থা করবেন বা যাবেন। তো এটাই বলে রাখবো, আমরা নিয়মিত পরের আপডেট আবার জানিয়ে দেবো, দেখতে থাকুন। আমরা এখন দেখে নেব ভারতীয় মৌসুম ভবনের 6 তারিখ সকালবেলায় প্রকাশ করা গুরুত্বপূর্ণ আপডেট। উত্তর পশ্চিম ভারতে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর পূর্ব ভারতে অনেকটাই কমে যাবে বৃষ্টিপাত, তবে 6 তারিখ পর্যন্ত এখনও ভারী বৃষ্টিপাত থাকছে আমাদের আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশে। তবে কিছু কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত আগামী 8 তারিখ পর্যন্ত থাকবে আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, এই জোনটাতে। আমাদের পূর্ব ভারতে বৃষ্টিপাত আগের থেকে ধীরে ধীরে কমবে, কিন্তু এখনও বৃষ্টিপাত কিছুটা রয়েছে। এখানে আবহাওয়া দপ্তর বলছে যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 7 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত সবার মধ্যে কিছুটা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত এখনও হতে পারে। দু এক জায়গায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি, এগুলো উত্তরবঙ্গের দিকে থাকবে 9 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে। এর পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। ইতিমধ্যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে বৃষ্টিপাতের কথা বলছে। বিহারের দিকে থাকবে, ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে থাকবে। আপাতত 11 তারিখ পর্যন্ত বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দু এক জায়গায় কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এখানে কিন্তু বলা রয়েছে বুধবারের জন্যই বলা রয়েছে, বুধবার থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে। তো এখানে 50 থেকে 60-70 কিলোমিটার গতিবেগে পশ্চিমবঙ্গে, মানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বিহারের দিকে হতে পারে বলে যে আবহাওয়া দপ্তর। বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গ, বিহারের দিকে হতে পারে। সেখানে কিন্তু কিছু কিছু অংশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। মধ্য ভারতে মূলত মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ভারতের আপাতত ভারী বৃষ্টিপাত কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকেল, কেরালা, মাহে এবং কর্ণাটকার কিছু কিছু দক্ষিণ ভাগে। তাপমাত্রা এই মুহূর্তে এখনও কিন্তু খুব একটা বড় পরিবর্তন নেই 6 তারিখ পর্যন্ত। তারপরে ধীরে ধীরে বাড়তে পারে এমন সম্ভাবনা তৈরি হচ্ছে, কারণ উত্তর পূর্ব ভারতে আমরা দেখব যে 3 থেকে 5 ডিগ্রি 7 তারিখ থেকে 11 তারিখের মধ্যে বেড়ে যাবে, এবং মধ্য ভারতেও বাড়বে 7 তারিখ থেকে 11 তারিখের মধ্যে, এবং উত্তর পশ্চিম ভারতেও কিন্তু এই মুহূর্তে বড় কোনো পরিবর্তন নেই। তবে আমাদের পূর্ব ভারতে এখনও কিন্তু বলছে না, তবে সামান্য সামান্য পরিবর্তন থাকবে, কারণ এখানে এখনও জলীয় বাষ্প ভালোই রয়েছে। ফলে মেঘলা মেঘলা আকাশ হতে পারে। তাই এই নিয়ে হয়তো দুদিন পরে হয়তো আবহাওয়া দপ্তর আপডেট দেবে যে সামান্য তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। এগুলো রয়েছে আমাদের বৃষ্টিপাত এবং তার সঙ্গে ঝড় বৃষ্টি এবং পাশাপাশি তাপমাত্রা সম্পর্কিত আপডেট। কিন্তু আমরা এখন যেটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে যে কী কী সিস্টেম রয়েছে। এই মুহূর্তে কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। একটি ঘূর্ণাবর্ত ইতিমধ্যে কাজ করছে দক্ষিণ মধ্যপ্রদেশ থেকে বিহার পর্যন্ত, যেটি উত্তর ছত্তিশগড়, দক্ষিণ উত্তরপ্রদেশ, দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশ এবং ঝাড়খণ্ড
ঝাড়খণ্ডের উপরে রয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে কিন্তু এর কোনো প্রভাব সেভাবে নেই। তবে যেটা বলব যে উত্তরপ্রদেশের কাছে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে এবং উত্তর তেলেঙ্গানার কাছে ঘূর্ণাবর্ত কাজ করছে। এটার ফলে দক্ষিণ ভারতের দিকে বৃষ্টিপাত কিছুটা বাড়বে। ট্রাপও রয়েছে। নতুন পশ্চিমী ঝঞ্ঝা 10 তারিখে প্রবেশ হচ্ছে আবার নতুন করে। এর পাশাপাশি আর যা সিস্টেমগুলি ছিল সেগুলো সবই কিন্তু শক্তি ক্ষয় করেছে। তবে এখন যে ব্যাপারটা রয়েছে আগামী 3 দিন, আজ থেকে আগামী 3 দিন মানে যেটা বলব যে আমাদের 7 তারিখ থেকে এই বলতে পারেন যে 6 তারিখ থেকে 6, 7, 8 এই সময়কাল পর্যন্ত 9 তারিখ সকালটাও ধরে নেবেন। পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারতে কিন্তু ওয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা রয়েছে, মানে অর্থাৎ অনেক জায়গাতে বৃষ্টিপাত হতে পারে। তবে সবসময় বৃষ্টিপাত হবে না, এটাও আপনাদের বলে রাখলাম। দেখুন ইতিমধ্যে যদি চিত্র দেখেন, এই যে ওয়াইড স্প্রেড রেনফল রয়েছে, নীল এবং আকাশি কালার দেওয়া রয়েছে, অর্থাৎ এই জায়গাগুলোতে তুলনামূলক বেশিরভাগ এলাকাতে বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গ এবং বিহারের দিকে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, উত্তরবঙ্গ না দক্ষিণবঙ্গের দিকে রয়েছে, কোথাও কোথাও দু এক জায়গায় একটু ঝড় বৃষ্টি হতে পারে। 7 তারিখেও বৃষ্টিপাত থাকবে, কিন্তু এলাকা ভিত্তিক বৃষ্টিপাত কমতে থাকবে। 8 তারিখের দিকে একটু কমে যেতে পারে। তবে 9 তারিখে একটা সম্ভাবনা রয়েছে যে 9 তারিখের দিকে কোথাও কোথাও বৃষ্টিপাত একটু বাড়তে পারে। দেখুন এখানে বৃষ্টিপাত এলাকা বাড়তে পারে। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে দেখুন আবার আকাশি রঙের কালারটা দিচ্ছে, অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হতে পারে। মোটামুটি 50 থেকে 60-70% জায়গাতে বৃষ্টিপাত পৌঁছাতেও পারে, মেঘ বৃষ্টি হবে ঝাড়খণ্ড, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের কিছু কিছু অংশে। এইটুকু জানিয়ে দিলাম। এবারে আমরা উইন্ডে দেখে বাকি বিষয়গুলিকে দেখাবো, দেখতে থাকুন। আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অল্প স্বল্প করে বজ্র সেল তৈরি হচ্ছে উত্তরবঙ্গ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর পশ্চিম ভাগে ঝাড়খণ্ডের কাছে। যদি ইতিমধ্যে দেখাই, যখন আপনাদের আপডেট দেখাচ্ছি তখন কিন্তু বৃষ্টিপাত চালু রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কিছুটা কোচবিহার, তার পাশাপাশি বাংলাদেশের রংপুর বিভাগ, আসামের পশ্চিম ভাগ, মেঘালয়ের পশ্চিম ভাগ এবং আমাদের মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুরের কাছে এবং এই যে ঝাড়খণ্ডের উত্তর পূর্ব ভাগে এদিকে কিন্তু বৃষ্টিপাত চালু রয়েছে, বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে, চলছে আর কি, যেটা কিছুটা ময়মনসিংহ, ঢাকা এবং রয়েছে সিলেটের কাছাকাছি অংশে এবং দক্ষিণ আসামের দিকে বাকি অংশে মোটের উপরে ফাঁকা রয়েছে। এবারে আগামী কয়েকদিনে কীভাবে কী হবে সেইটাই আমরা দেখানোর চেষ্টা করছি। প্রথমে আমরা দেখে নিই যে বৃষ্টিপাত কোথায় কোথায় আগামী কয়েকদিনে কীভাবে আসবে। তো ইতিমধ্যে দেখুন এখানের সম্ভাবনা রয়েছে যে আমাদের এই যে রয়েছে এখানটা সম্ভাবনা রয়েছে, এটা হচ্ছে যে সময়গুলো একটু অদল বদল থাকতে পারে। এই জায়গাতে মোটামুটি এই জায়গাতে মেঘ হতে পারে, সেটা হচ্ছে যে আমাদের পূর্ব বর্ধমানের কিছু অংশ, নদিয়া, কিছুটা মুর্শিদাবাদ, বীরভূম এবং বাংলাদেশের খুলনা বিভাগের উত্তর ভাগে মেহেরপুরের কাছাকাছি কিছু অংশ এবং তারপরের দিকে দেখা যাচ্ছে এই মুহূর্তে যে আপডেটটা উঠে আসছে সেটা হচ্ছে যে আমাদের পূর্ব দিকের জেলা দক্ষিণবঙ্গে, যেটা হুগলি রয়েছে, উত্তর দক্ষিণ 24 পরগনা, নদিয়া, কলকাতা, হাওড়া, হুগলি 24 পরগনা, বাংলাদেশের খুলনা, বরিশাল এবং ঢাকা, এই বিভাগগুলির কোথাও কোথাও দক্ষিণ ঢাকার দিকে বৃষ্টিপাত হতে পারে। কিছু কিছু হালকা ফুলকা মেঘ হতে পারে, যেহেতু এটা এই দিকে একটা মেঘ তৈরি হচ্ছে, তাই এই যে পুরুলিয়া থেকে পশ্চিম পূর্ব বর্ধমানের দিক থেকে বীরভূম, মুর্শিদাবাদ এই এলাকাতেও কিছু কিছু অংশে হতে পারে। কম চান্স রয়েছে ঝাড়গ্রাম সহ মেদিনীপুরের দিকে, তবে ওই বললাম যে টুকটাক বৃষ্টিপাতের সম্ভাবনা যেটা রয়েছে। রাতের দিক থেকে যেটা হবে আবার উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, কিছুটা জলপাইগুড়ি ধরে বাংলাদেশের রংপুর, কিছুটা ময়মনসিংহ, সিলেট এবং আসামের মেঘালয়ের দিকে কিছু কিছু অংশে বৃষ্টিপাত দিতে পারে। ত্রিপুরার দিকেও রয়েছে কিছু অল্প স্বল্প চান্স, কিন্তু খুব বিরাট আকারে বৃষ্টিপাত হবে এমনটা নয়। তো কিন্তু কিছু কিছু অংশে একটু বৃষ্টিপাতটা বেশি হতে পারে। দেখুন রাত থেকে সকালে বাংলাদেশের মোটামুটি 2-3 ওই 4-5টি বিভাগে বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণ সহ মধ্য এবং উত্তর পূর্ব ভাগের দিকে বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ার এই কাছাকাছি কিছু এলাকাতে বৃহস্পতিবারও দু এক জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে এবং দু এক জায়গায় মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণবঙ্গেই লাইট টু মডারেট রেন কোথাও কোথাও হতে পারে, এটা বলেছে আবহাওয়া দপ্তর। তো দু এক জায়গায় হালকা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। বিরাট আকারে কোনো দুর্যোগ নেই, সেটা আপনাদের বলে রাখলাম। এই পরিস্থিতি রয়েছে। যদিও দমকা হাওয়া বলেছে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে হতে পারে এবং 8 তারিখে কিছু অল্প স্বল্প জায়গাতে বৃষ্টিপাত হতে পারে, বেশিরভাগ এলাকাতে বৃষ্টিপাত নাও হতে পারে। চান্সটা রয়েছে বিহার সংলগ্ন বাংলার একটু একটু যে এলাকাগুলি রয়েছে, দক্ষিণবঙ্গের উত্তরভাগ এবং উত্তরবঙ্গের নিম্নভাগ এবং মধ্যভাগ বলতে পারেন বাংলাদেশে রয়েছে। 9 তারিখে একটু চান্স রয়েছে, একটু বেশিরভাগ এলাকাতে বৃষ্টিপাত আসতে পারে। একটা রয়েছে ফেয়ারলি ওয়াইড স্প্রেড হতে পারে, মূলত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে এমনই রয়েছে, কিন্তু মোটামুটি সব জায়গাতে বৃষ্টিপাত হবে না। ওই 50 থেকে 60% জায়গাতে হতেও পারে, একটা সম্ভাবনা রয়েছে। 10 তারিখ থেকে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের দিকে আস্তে আস্তে কিন্তু পাততাড়ি গোটাতে থাকবে। 10 তারিখে এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, একটু হালকা মাঝারি করে। তবে এতে একটু পরিবর্তন পাবেন 11 তারিখ, 12 তারিখ থেকে 13 তারিখ, 15 তারিখ পর্যন্ত দেখুন বৃষ্টিপাতগুলো আস্তে আস্তে কমে যাবে। এই সময়কালে কেন কমে যাবে না, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে, সমস্ত জলীয় বাষ্প টেনে নেবে। তারপর এই সময়কালে দেখুন আবার বৃষ্টিপাত ধীরে ধীরে ঢুকতে পারে সম্ভবত এই
তৃতীয় সপ্তাহের দিক থেকে, কারণ বঙ্গোপসাগর থেকে কিন্তু ঘূর্ণিঝড় এগিয়ে আসতে পারে। দেখুন এই যে ঘূর্ণিঝড়, এই দেখুন ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে, এইদিকে চলে আসতে পারে। আমরা ফেলে দেখাচ্ছি এখানে যে ঘূর্ণি কিন্তু ঘুরে যে বঙ্গোপসাগরের দিক থেকে আমাদের তৃতীয় সপ্তাহের মাঝামাঝি বা শেষ বা এখনও আপডেটের পরিবর্তন হবে, কিন্তু ঘূর্ণিঝড় বাংলার দিকে আসতে পারে। বুঝতে পেরেছেন তো? এরকমভাবে একটা ঘূর্ণিঝড় আসতে পারে। দেখুন দেখাচ্ছি, এটা হচ্ছে ECMW মডেল, তারপর GFS মডেলে দেখাবো কবে হতে পারে, তৈরি হতে পারে। আপাতত দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর বা দক্ষিণ বঙ্গোপসাগরের দিকে ওই 12-13 তারিখের দিকে এটা তৈরি হলে জলীয় বাষ্প সব টেনে নেবে। ফলে এই সময়কালটাতেই কিন্তু আমাদের বাংলায় যদি এটা হয়, তাহলে বাংলাতে যে আবহাওয়াটা শুষ্ক হয়ে যাবে এবং বৃষ্টিপাত থাকবে না, প্রায় এরকমই হওয়ার সম্ভাবনা। 10 তারিখের পর থেকে এই সম্ভাবনা আস্তে আস্তে বাড়বে। যেটা বললাম যে 10 তারিখে একটু 9 তারিখে একটু বৃষ্টিপাত রয়েছে। 10 তারিখেরটা এখনই বলছি না হবে কি হবে না, কেন দেখাচ্ছে একটু 10 তারিখের পর থেকে একটুখানি বৃষ্টিপাত সম্ভাবনা অনেকটাই কমে যেতে পারে। 10, 11, 12, 13, 14 পর্যন্ত ধরতে পারেন। এখন তার আগে চলে আসবে নাকি বলতে পারছি না। এই মুহূর্তে পরিবর্তন হচ্ছে, এখন 15 তারিখ 16 তারিখের দিকে সিস্টেমটি আস্তে আস্তে উত্তর পূর্ব দিকে গিয়ে আবার দেখা যাচ্ছে যে মায়ানমারের কাছ থেকে আবার শক্তি বাড়াতে বাড়াতে উত্তর পূর্ব বঙ্গোপসাগর থেকে আবার বাংলাদেশ হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ মুখ হতে চাইছে, অর্থাৎ বাংলার দিকে ঘূর্ণিঝড় অর্ণবের সম্ভাবনা রয়েছে। এটা হচ্ছে ECMW মডেল আপনাদের দেখাচ্ছিলাম। GFS মডেলটা আমরা দেখানোর চেষ্টা করছি। GFS মডেল কিন্তু বলছে যে আসবে, সেটা কিন্তু উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের দিকে। এটা কিন্তু তৈরি হতে পারে বলছে অন্যদিকে। এই মুহূর্তে মডেল 11 টাইমটা কি হয়েছে, মানে ডেটটা রয়েছে 11 থেকে 12 তারিখের আশপাশে। ওটা হচ্ছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর। GFS মডেল বলছে যে 11 থেকে 12 তারিখের মধ্যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর, যেখানে তৈরি হলে অত্যন্ত শক্তিশালী হয় ঘূর্ণিঝড়গুলি এবং মারাত্মক হয়। এই ঘূর্ণিঝড়ের গতিবেগ অনেকটা বেড়ে যায় এবং এখন এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, যদি এরকমই হয় তাহলে কিন্তু বিরাট আকারে গতিবেগ থাকছে। এখানে কিন্তু 157-55 কিলোমিটার ধরে নিচ্ছে এখানে, এবং বড় এলাকা জুড়ে এর ব্যাপ্তি হতে পারে এবং এর ফলে কিন্তু উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের বিভিন্ন অংশে ব্যাপক বৃষ্টিপাতের প্রকোপ থাকবে এবং ঝড় বৃষ্টির প্রকোপ। এই মুহূর্তে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের এলাকা দেখাচ্ছে যেখানে ভারী মাত্রার ঝড় বৃষ্টি হতে পারে। সতর্ক থাকতে হবে, তবে এখনই আতঙ্কিত হবেন না। প্রশাসন নিশ্চয়ই সহযোগিতা করবে এই সমস্ত বিষয়ে, আমরাও আপনাদের আপডেট জানাবো। যদি এইটাই হয় তাহলে কিন্তু দেখুন পশ্চিমবঙ্গের উপরে কিন্তু বৃষ্টিপাতের ঢল নেমে যেতে পারে। দেখুন এই যে 12 তারিখের থেকে পর থেকে 13 তারিখের আরও পর থেকে, যেটা বলতে চাইছি যে 14 তারিখের পর থেকে মানে বলতে পারেন যে 15 তারিখ থেকে, মানে 15 তারিখ থেকে 17, 18, 19, 20-র মধ্যে এই বৃষ্টিপাত যদি হয়, যদি এখানে নিম্নচাপের মতো পরিস্থিতি হয়, বাংলার উপরে দারুণ বৃষ্টিপাত এগোতে পারে, অর্থাৎ পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি। এবারে এটা নির্ভর করছে যে কোন দিকটাতে ঠিক আসছে। বাংলার কাছাকাছি হলে পশ্চিমবঙ্গে তাহলেই বৃষ্টিপাতটা বেশি হবে, অন্যথায় এটা কম হবে। যেটা হয় যে পরোক্ষ প্রভাব, প্রত্যক্ষ প্রভাব পড়লে তো দুর্যোগ হবে, মানে ক্ষয়ক্ষতি হবে, কিন্তু পরোক্ষ প্রভাব পড়লেও বৃষ্টিপাত হবে। কিন্তু যদি সেটা কাছাকাছি থাকে তাহলেই ভালো বৃষ্টি, যদি অনেকটা দূরে থাকে, মানে ধরুন যে যদি মায়ানমারে চলে যায়, সেক্ষেত্রে আমাদের বাংলাতে হবে না, অনেকটাই কম থাকবে, কিন্তু কিছুটা প্রভাব অবশ্যই থাকবে। বা যদি বাংলাদেশের দিকে চলে যায়, বাংলাদেশের খুলনার দিকে, তাহলেও আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব দিকের জেলাগুলি এর বিপদের সম্মুখে পড়বে। এই আপাতত রয়েছে খবর, আপডেটে নজর রাখুন, আমরা নিয়মিত জানাবো। ধন্যবাদ।